আসসালামু আলাইকুম। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। দীর্ঘ 6 বছর পরে এই ভিডিওটা আপলোড করছি। আমার পিসির কোণায় এই ভিডিওটা যে সেভ করে রেখেছিলাম আমার খেয়ালই ছিল না। তো 2020 সালের জুলাই মাসে এই ভিডিওটা রেকর্ড করা। আজকে হচ্ছে 2026 সালের 30শে জুলাই আমি ভিডিওটা মানে এডিট করছি আর কি। সে যাই হোক, অনেকদিন পর এই ভিডিওটা আপলোড করছি। যেহেতু আমার কাছে তখন ভালো ফোন ছিল না, মন ছিল বাট ধন ছিল না, একটা কথা আছে না, এরকম আর কি। তো ওপ্পো A3s এই মোবাইলটা দিয়ে এই ভিডিওটা রেকর্ড করছি। তো আমি আর শামীম মিলে যাচ্ছি সিকান্দরনগর, অর্থাৎ সিকান্দর শাহ রহমতুল্লাহ আলাইহের দরবার ঘুরে দেখার জন্য, মাজার জিয়ারত করার জন্য। তো শামীম প্রায় সময়ে বিভিন্ন অলিয়া উলিয়াদের দরবার ঘুরে ঘুরে জিয়ারত করার একটা মানে আহ, আশা ব্যক্ত করতো, আমাকে নিয়ে যেত আর কি। আমিও না করতাম না, ভালো কাছে একটু শরিক থাকলে অসুবিধে কোথায়। তো শামীম তার বাইক দিয়ে আমাকে নিয়ে রওনা হয়েছে সিকান্দরনগর। সিকান্দরনগর হচ্ছে নীলগঞ্জ থেকে তারাইল, তারাইল থেকে একেবারে সিকান্দরনগর গ্রামে। তো আমরা সিকান্দরনগর গ্রামে এখন এসে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মানে ডান পাশটায় হচ্ছে প্রাইমারি স্কুল সিকান্দরনগর, আর এই যে বাম পাশটায় অনেক দিন আগে নির্মাণ করা একটা মসজিদ। তো সিকান্দরনগর আমরা রওনা দিয়েছিলাম একবারে নামাজ পড়ে, বলা যায় 5:30 বা 6টার দিকে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন, আমরা থেমে থেমে আসতেছিলাম। তো এটা হচ্ছে অনেক আগেকার একটা মসজিদ সিকান্দরনগর। এই মসজিদটা দেখতে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে। তা আমরা একবারে হাঁটার মতো অবস্থা নাই, যেহেতু বৃষ্টি মানে পড়ছে, আবার ঢলও হয়ে গিয়েছে একটু আগে, অনেক পানি গড়ায় গড়ায় পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা বাইক দিয়ে আসলে শাহ সেকান্দর বা সেকান্দর স্যার রহমতুল্লাহ আলহের মাজারটা খুঁজতেছিলাম। আমরা উল্টা পথে চলে গিয়েছিলাম আর কি। তারপর আবার মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে আবার সিকান্দরনগর একবারে সিকান্দর শাহ রহমতুল্লাহ আলাইহের শাহ সেকান্দার বা সিকান্দর শাহ রহমতুল্লাহ আলাইহের মাজারে চলে এলাম। তো সিকান্দর শাহ বা শাহ সিকান্দার যাই বলেন না কেন, ওনার মাজারটা মানে প্রথমে আপনি দেখলে থমকে যাবেন, যে খুবই নীরব, খুবই শান্ত পরিবেশে, চারদিক মানে স্তব্ধ আর কি। তো টুকটাক ইতিহাস বলার চেষ্টা করব, যে 16 শতাব্দীর দিকে এই সিকান্দার শাহ মানে তৎকালীন পেশোয়ার থেকে, পাকিস্তানের পেশোয়ার, ওখান থেকে তিনি হিজরত করেন বাংলাদেশে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তিনি ইসলাম প্রচার করেন এবং ইসলাম ধর্মকে সমৃদ্ধ করার মানে প্রচেষ্টা চালান। তো তিনি এইখানে এসে সমাহিত হন, তার শেষ জীবন এখানে শেষ হয়। এখানে তার মানে মাজার, কবরস্থান বা যেটাই বলেন না কেন উপস্থিত, এবং ওনার মাজারের সাথে আর অনেক আউলিয়া ওলিদের মাজার এখানে রয়েছে আর কি, কবর রয়েছে যারা এখানে শায়িত রয়েছেন। তো এলাকাবাসী থেকে কিছু তথ্য জানা যায় যে এখানে যাদের কবরস্থান রয়েছে সবাই মানে এই সেকান্দর শাহ বা শাহ সেকান্দরের বক্তবৃন্দ রয়েছে। তারপরে হচ্ছে কি বলে এটাকে, শাগরেদ বা শিষ্য বা ছাত্র যেটাই বলেন না কেন, এরা এখানে শায়িত রয়েছে। তো এটা একটা মাজার, সৈয়দ জান্নাত খাতুন বা কি যেন নাম, খেয়াল নাই আমার। তো ওনার কবরটা এখানে এই পাশটা। আর মেইন যে কবর, এটা আপনারা একটু পরে দেখতে পাবেন, উপরের দিকটাতে রয়েছে অনেকগুলো কবর একসাথে রয়েছে। আর এই জায়গাটাতে মানে একজন মানুষ থাকে, যে এটাকে খাদেম বলতে পারেন, রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। তো বৃষ্টি হচ্ছে, একবারে এমন বৃষ্টি হচ্ছে আপনি কতক্ষণ থাকলে ভিজে যাবেন। আমি আধা ভিজা হয়ে গিয়েছি, যেহেতু মোটর সাইকেলে ছাতা টাতা মানে ছাতা ব্যবহার করা যায় না। যাই হোক, সামনে আরেকটা কবর আমরা দেখতে পাচ্ছি, এখানে নাম লেখা রয়েছে। আপনারা আসলে, আমি 2020-এ ভিডিও রেকর্ড করে আপলোড করছি, মানে বিদায় যে একবার চেঞ্জ হয়ে যাবে এরকম না, আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম।
এখনো এইভাবেই আছে সব কিছু, কোনো পরিবর্তন আমি দেখতে পাইনি। তো এই পাশটা অনেকগুলো কবর রয়েছে, একটা পুরনো গাছ, অনেক দিন আগের গাছ এটা। খুবই সুন্দর এলাকা, খুবই সুন্দর, চমৎকার শান্ত পরিবেশ। এখানে কোনো ভেজাল নাই, নির্ভেজাল একটা এলাকা। আমি এই জন্য বলছি যে অনেক মাজারে কিন্তু গানাবাদ্য হয়, আপনার বিভিন্ন মেলা হয়, ডাকডোল পিটানো হয়, কিন্তু এখানে ডাকডোল পিটানো হয় না। আমি অনেকজনের সাথে কথা বলে জেনেছি। আমরা ভিডিও রেকর্ড করার পরেই মানে আমরা জিয়ারত করেছিলাম আর কি। এখানে শামীম দোয়া দুরুদ পড়ে মোনাজাত করেছিল, আমি শরীক হয়েছিলাম। তো এখানে মানে কোনো মানুষ নাই, একজন মানুষ থাকেন ডান পাশের একটা মানে ছোট্ট ঘরের মধ্যে। এখন অনেকগুলো মানুষ থাকে, আগে এত মানুষ ছিল না। সে যাই হোক, এখানে আপনারা আসলে অবশ্যই এখানে নাম দেখতে পাবেন, কার কবর এখানে রয়েছে, সবকিছুই দেখা যাবে, কোনো সমস্যা হবে না। তো আমি ডান পাশে ঘুরছি আর কি, আপনারা গেলে ডান পাশটায় এই কবরগুলো দেখতে পাবেন আর কি। মনে হচ্ছিল যে আমি অন্য কোনো দেশে এসেছি, যে এই জায়গাগুলোতে ঘুরতে এসেছি এরকম মনে হচ্ছিল আর কি। আমি উপরের দিকটাতে উঠবো, একটু পরে উঠবো। তো এই পাশ আমার দেখা শেষ, আমি এখন চলে যাচ্ছি। তো আমি যে সামনের দিকটাতে আছি, একবারে সিকান্দার শাহ রহমতুল্লাহ আলাইহের যে মেইন ফটকটা আছে এখানে আছি। আর বাম পাশে আরও কয়েকজন আর উলিয়া উলিয়া রয়েছেন, এনার নাম হচ্ছে শাহ আবদাল ফকির। শাহ আবদাল ফকির, এটা হচ্ছে ওনার কবর। এই এর পাশে বাম পাশে আরো অনেকের কবর রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে একটা ফলক রয়েছে যেখানে কিছু তথ্য রয়েছে যে আফগানের অধিবাসী বর্তমান পেশোয়ারের কি যেন নাম ছিল, যে শাহজামান, সৈয়দ শাহজামান, এটাকে বলে জাওয়ার পীর সাহেব বাড়ির একজন মানে মুরব্বী এখানে সমাহিত। এইটা হচ্ছে মেইন মানে গেটটা আর কি, যেখানে সিকান্দার শাহ রহমতুল্লাহ আলাইহের কবরটা রয়েছেন। আমরা একেবারে ভিতরে যাচ্ছি। এখানে একটু মোমবাতি ধরানো হয় রাতের বেলা, যদিও এখানে বিদ্যুৎ রয়েছে, কিন্তু কিছু মানুষের ধারণা যে এখানে মোমবাতি জ্বালাইলে কবরস্থানের পাশে এটা নেকের বা একটা কিছু চিন্তা করেন, বাট মোমবাতি জ্বালানোর মধ্যে তেমন কোনো ফায়দা নেই। এখনো অনেক মিথ মানুষের মধ্যে রয়ে গিয়েছে, ধর্মীয় সঠিক জ্ঞান মানে নাই বললেই চলে, অনেকের মধ্যে এরকম দেখা যায়। তো এটা হচ্ছে মেইন জায়গাটা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিকান্দার শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার। আমি ঘুরতেছি চারপাশটা, কবরের চারপাশটা এরকম একটা পর্দা টানানো আছে, সম্মানের সাথে পর্দা টানিয়ে রেখেছে। কিন্তু এরকম মানে উঁচা করে মানে পাকা করে এভাবে করার জন্য আলেমগণ না করে থাকেন বা নিষেধ রয়েছে, তবু কিছু মানুষ অতিরঞ্জিত হয়ে কিন্তু এরকম উঁচা কবর করে থাকে, যেটা আসলে মানে নিষেধ রয়েছে আর কি আমাদের ধর্মীয় বিভিন্ন কিতাবের মধ্যে। তো এই ছিল আর কি, এই যে উপরের দিকটাতে, উপরের দিকটা মানে মেইন হুজুরের দুই পাশেই আরও অনেক শিষ্যরা ঘুমিয়ে রয়েছে, উলিয়া উলিয়ারা ঘুমিয়ে রয়েছে। তা আমরা এখানে শেষ করে একটু চট করে আবার বাইক দিয়ে আমরা একটু জাওয়ার যাব, জাওয়ার যে জাওয়ার পীর সাহেবের বাড়ি ঘুরে আসব। তো আমরা এখানে দেখে ফেলেছি, আবারও বাইকে যাচ্ছি, বৃষ্টি থামছেই না। বাইকে যাচ্ছি আমি, শামীম প্রায় ভিজে গেছে। আমরা সামনের ক্যামেরা দিয়ে করেছি, পেছনে আমাদের চেহারা নেইনি আর কি। তো আমরা পৌঁছে গেছি জাওয়ার পীর সাহেবের বাড়ি। তো এটা হচ্ছে একটা মানে মসজিদ আর কি, মসজিদের সাথেই রয়েছে মানে পীর সাহেবের কবরস্থান বা পীর সাহেবের মাজার, মসজিদের সাথেই লাগানো। বাম পাশে যুক্ত রয়েছে মসজিদ, এই যে এটা হচ্ছে মসজিদ, এখানে নামাজ পড়া যায়।
অনেকে ভাবে যে মসজিদের সাথে মাজার রাখলে এটা শিরক বা গুনাহ। না, একটা কবরস্থানের পাশে তো মসজিদ থাকতেই পারে, অসুবিধার কিছু নেই। তো এই হচ্ছে পীর সাহেবের আহ, মানে মাজার আর কি। তো আমি এখানে এক্সট্রা কোনো তথ্য মানে দিতে পারছি না, বা এক্সট্রা কোনো ফুটেজও নেইনি। এই পর্যন্তই ভিডিও। ধন্যবাদ সবাইকে।